7 দিন। 7 দিনের মধ্যে তোমার ভাই আমার বোনকে বিয়েও করবে, আর বিয়ের পর আমাদের বাড়িতে এসে থাকবেও। তোমার ভাইকে যদি আমি ঘর জামাই না বানাই না, তাহলে আমার নামও শুভ জয়সওয়াল নয়। আর আমাদের কোম্পানির নতুন ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন মিস্টার ইয়োগ শিন্ডে। আমার রেজিগনেশন লেটার। আমি আপনার জন্য আর 1 সেকেন্ডও কাজ করতে চাই না। চ্যালেঞ্জ যত কঠিন হয় সেটাকে জেতার আনন্দ ততই বেশি হয়, আর তোমাকে হারাতে আমি দারুণ আনন্দ পাবো সায়নী শিন্ডে। দাদু, 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 দাদু কি হয়েছে? বাবা, 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 চোখ খোলো, কি হয়েছে? চোখ খোলো তুমি। ইউ তাড়াতাড়ি জল নিয়ে আয়। দাদু, ইউ তাড়াতাড়ি তোল, তোলো, তোলো, চল। ডক্টর, ডক্টর, নার্স, ডক্টর। দাদু, দাদু চোখ খুলে, দাদু, দাদু, ডক্টর, 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 কি হয়েছে? দেখুন, ডক্টর, কি হয়েছে? ডক্টর কিছু হবে না তো? সাবধানে প্লিজ, আপনারা এখানে দাঁড়ান। চলুন, নিয়ে চলুন। কোন অপয়ার সময় যে শুভর কোম্পানিতে আমাদের ছেলেটা চাকরি করতে গেল। আমি তো ভেবেছিলাম বাচ্চাদের উন্নতি হয় যদি, তাহলে পরিবারেরও ভালো হবে। এসব কেন হলো? হে ভগবান, এই দুঃসময় কেন দেখাচ্ছ? আমি খুব ছোটবেলাতে নিজের বাবা মাকে হারিয়ে ফেলেছি। আমি এখন আর ওনাকে হারাতে পারবো না। প্লিজ আমার প্রিয় মানুষটাকে সুস্থ করে দাও। ডক্টর, দাদু কেমন আছে? উনি ঠিক আছেন তো? দেখুন, ইন্টারনাল ইনজুরি খুব সিরিয়াস। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের অপারেশন করতে হবে। অপারেশন? কত খরচ হবে ডাক্তার বাবু? 50,000। 50,000? 50,000? তাড়াতাড়ি ব্যবস্থা করুন, সময় খুবই কম। এক্সকিউজ মি। এত কম সময় এত টাকা জোগাড় কি করে করব আমরা? টাকা নিয়ে সমস্যা কি আজ পর্যন্ত হয়েছে যে আজ হবে? 50-60 হাজার টাকার জন্য আমাকে বিরক্ত করো না। যেটা বলা হয়েছে সেটা কর। হায় হায় দিদি, ও তো টাকা জলের মতো খরচ করছে। আরে পার্টিতেই এই অবস্থা, তাহলে বিয়েতে কি করবে?
হে ভগবান। ম্যাম, কথাটা টাকার জন্য নয়, পসিবল তো হওয়া দরকার ছিল। 1 ঘন্টার মধ্যে পার্টি শুরু হয়ে যাবে, আর আপনি এখনই সব বলছেন? কি করে পসিবল হবে? যদি সম্ভব না হয় তাহলে নিজের দোকান বন্ধ করে দাও। দাদা, এবার তুমি এটাকে হ্যান্ডেল করো। নাভিয়া যেটা চায় সেটাই হবে। যদি হাতে সময় না থাকে তাহলে টাকা বেশি নিয়ে নাও, কিন্তু কাজটা যেন হয়ে যায়। বাট গট ইট। ওকে স্যার। শান্তি হয়েছে? থ্যাংক ইউ। মাথা নাড়ালে কিচ্ছু হবে না দিদি, তোমার কথা তো তাও শোনে। তুমি কিছু কেন বলো না ওকে? শোনে সবই, কিন্তু বুঝতে চায় না। যদি বুঝতে পারতো তাহলে নাভিয়ার খুশির জন্য ওদের সংসারটা এভাবে ছাড়খাড় করে দিত না। দাদুর জীবনটা এভাবে শেষ হতে পারে না। আমি জানি আমাকে কি করতে হবে। কোথায় যাচ্ছিস? দাদুর জীবন বাঁচাতে। ইয়োগ, কোথায় যাচ্ছিস? ইয়োগ, টাকাটা এখনো জমা করেননি আপনি? প্লিজ তাড়াতাড়ি করুন। এটার জন্য আপনাকে 35,000 দিতে পারবো। 35,000? আগে কিন্তু জিনিস তো অনেক আছে। বেশ, ঠিক আছে, যে আপনাকে দাম বেশি দেবে তার কাছেই যান না হয়। আমি ওই 35,000-ই দিতে পারবো। আপনি 35,000-ই দিন। এই ধরুন। থ্যাংক ইউ। তাড়াহুড়োতে কোনো বোকামি আবার করে না ফেলিস ইয়োগ। যখন তুমি এখানে আছো কোনো একটা প্রবলেম নিশ্চয়ই হয়েছে। কি হয়েছে? যা কিছু হয়েছে আপনার, আমার দিদি আর নাভিয়ার মধ্যে হয়েছে। এতে কিছুটা আমার ভুল ছিল আর কিছুটা, বাট স্যার আমার ফ্যামিলি সাফার করছে এতে। ওদেরকে এইসব পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে, আর ওনারা কখনো স্বপ্নেও ভাবতে পারিনি স্যার। কিন্তু স্যার আমি ওদেরকে এরকম কষ্টে দেখতে পাচ্ছি না স্যার। পরিষ্কার করে বলো কি হয়েছে। স্যার আমার দাদুর অপারেশন করতে হবে, সার্জারি হবে ওনার, আর আমার টাকার দরকার আছে স্যার। তার মানে তোমার টাকা চাই? না 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 স্যার, আমার টাকার দরকার নেই। আমার শুধু ওই জবটা দরকার যেটা আপনি আমাকে অফার করেছিলেন আমাকে স্যার। স্যার প্লিজ স্যার, স্যার একবার স্যার একটা চান্স। দেখো ইয়োগ, চাকরিটা তোমাকে দিতে পারবো না,
আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম, যেটা তুমি হারিয়েছো। আর এমনিতেও তোমাকে বিশ্বাস করতে পারছি না। আর আমি এমন কাউকে চাই যার উপরে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। স্যার স্যার আমার জবের খুব দরকার স্যার। স্যার আমি প্রমাণ করে দেবো আমি চাকরির জন্য যোগ্য স্যার। স্যার একটা চান্স দিন স্যার প্লিজ। স্যার ওঠো ওঠো। স্যার স্যার আমার সত্যি দরকার এই জবটা স্যার, প্লিজ। চাকরিটা তোমার। হ্যাঁ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। আবার কি হলো? স্যার আপনি যেটা বলবেন আমি শুনবো, কিন্তু একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে। আপনি আমাকে নাভিয়ার সাথে বিয়ে করার জন্য প্লিজ জোর করবেন না স্যার, এটা কারোর জন্য ভালো হবে না স্যার। প্লিজ স্যার, প্লিজ। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনার সাহায্য আমি কখনোই ভুলবো না স্যার।